ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা যখন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেল থেকে শুরু করে নিজেদের ভিডিও টিউটোরিয়ালগুলো যখন আমরা লাইভ দিতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের লাইভ স্ট্রিমটা খুবই প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব থেকে কিভাবে লাইভ স্ট্রিমিং চালু রাখবেন এবং চালু করবেন। আমরা এখানে লাইভ স্ট্রিমের জন্য যে সফটওয়্যারটি ইউজ করে থাকবো সেটির নাম হচ্ছে OBS, যার ফুল মিনিং হচ্ছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটির মাধ্যমে চাইলে আপনি শুধু ইউটিউব না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও আপনি লাইভ স্ট্রিমিং চালু রাখতে পারবেন। চলুন শুরু করা যাক কিভাবে আপনি এটি করবেন। প্রথমত লাইভ স্ট্রিমিং চালু রাখার জন্য আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করে থাকি, আমি উইন্ডোজ 10 এর ভার্সনটি আমি ইউজ করব। এখন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ফরম্যাটের সফটওয়্যারটা রয়েছে। এখন ফরম্যাটটা যাচাই করার জন্য অবশ্যই আপনি দেখে নেবেন আপনি আপনার কম্পিউটারটি কোন বিটে আছে। আপনার কম্পিউটারটা যদি 32 বিটে থাকে, তখন সেক্ষেত্রে আপনার 32 বিটের জন্য সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আর যদি আমার মতো যদি 64 বিটের থাকে, তাহলে 64 বিটের জন্য আপনাকে সফটওয়্যারটি ইউজ করতে হবে। আর যদি উইন্ডোজ 10 ইউজ করেন, উইন্ডোজ 10 এর জন্য অ্যাপ্লিকেবল এই ধরনের সফটওয়্যারটা আপনাকে বেছে নিতে হবে। এখানে দেওয়া আছে, আপনার যখন এখান থেকে এই সফটওয়্যারটা যখন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, এটার কিন্তু 64 বিট এবং 32 বিট দুটো রয়েছে। আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি। আমি ওকে, লাইভ ব্রডকাস্টিং সফটওয়্যারের মধ্যে আমি এখানে পেয়ে গেলাম। এখানে দুই ধরনের সফটওয়্যার রয়েছে। আমি যেহেতু 64 বিট ইউজ করি, তাহলে আমি এটা ইউজ করব। এখন আমরা যখন এটি ইনস্টল করতে যাই, তখন সেক্ষেত্রে যখন আমরা এখানে ক্লিক করি, তখন সেক্ষেত্রে একটা এরর দেখা যায়, কিন্তু আমার এখানে এরর দেখাচ্ছে না, কেননা আমি আগে এররটা সলিউশন আমি দিয়ে দিয়েছি, সলিউশনটা আমি করে রেখেছি এই জন্য। তো যে এররটা আপনারা দেখবেন সেটি হচ্ছে বেসিক্যালি যখন এই এররটি আমরা দেখতে পাই যখন আমরা OBS ইনস্টল করতে যাই। এটা সলিউশন রাখার জন্য আমার এই ভিডিও টিউটোরিয়ালটা আপনি দেখতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি এই সফটওয়্যারটি ইনস্টল কোথায় থেকে করতে হবে, কীভাবে আপনি ইনস্টল করতে হবে আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই সফটওয়্যারটার লিঙ্ক অলরেডি দেওয়া আছে। এখন আপনার যখন OBS সফটওয়্যার যখন ইনস্টল করা যখন সম্পন্ন হয়ে যাবে, এখানে আহামরি কিছু নাই। এখানে ইনস্টলেশন বলতে আহামরি কিছু নেই। অর্থাৎ আপনার যখন এই ধরনের এরর দেখাবে না, সরাসরি এখানে ক্লিক করলে আপনার OBS সফটওয়্যারটি রানিং হবে। রান করার জন্য আমার OBS সফটওয়্যারটা আমার ইনস্টল করা শেষ। এবার আমার যে চ্যানেল থেকে আমি লাইভ স্ট্রিমিং চালু রাখবো সেই চ্যানেলে যাব। সেই চ্যানেল থেকে তিনটি অপশন পাবো। একটি হচ্ছে আপলোড ভিডিও, একটা হচ্ছে গো লাইভ অ্যান্ড ক্রিয়েট এ পোস্ট। যেহেতু আমি লাইভ করব আমার চ্যানেল থেকে, তখন সেই ক্ষেত্রে আমাকে গো লাইভে ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন। এখানে ওয়েবক্যাম দেখতে পাবেন, কিন্তু আমরা ওয়েবক্যাম থেকে শুধু লাইভ দিব না, ওয়েবক্যাম থেকে লাইভ যে কেউ দিতে পারে। এখানে যেহেতু ডিফল্টভাবে যে সফটওয়্যারটি দেওয়া আছে সেটির মাধ্যমে আপনি ওয়েবক্যাম দিয়ে লাইভ দিতে পারবেন। কিন্তু আপনার যে স্ক্রিন রেকর্ড করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের একসাথে দুটো জিনিস যদি আপনি শেয়ার করতে চান, কম্পিউটার স্ক্রিন শেয়ার করা এবং আদার্স ফ্যাসিলিটিগুলো শেয়ার করা অথবা অন্যান্য সফটওয়্যারের সাথে এনকোড করা, তাহলে আমরা সেই ক্ষেত্রে এনকোডার লাইভ স্ট্রিমে ক্লিক করব। এনকোডার লাইভ স্ট্রিমে যখন আমরা ক্লিক করব, সেখানে আমাদের একটা কি পাবো, সিক্রেট কি। সেই সিক্রেট কিটা নিয়ে ফার্স্ট আমাকে এটার সাথে কানেকশন করে দিতে হবে। অর্থাৎ আমার এই চ্যানেলের সাথে আমার এই সফটওয়্যারের সাথে কানেকশন করতে হবে, কেননা আমার যে এখানে লাইভ চালালে যেন ওখানেই যেন আমার লাইভটা ব্রডকাস্ট নেম কি যেটাকে বলা হয়, স্ট্রিম নেম কিটা কপি করে নেবেন, হাইড করে নিন। অবশ্যই স্ট্রিম নেম কিটা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ কেউ যদি আপনার চ্যানেলের কন্ট্রোলে নিতে চায় স্ট্রিম নেম কি দিয়ে, যে কেউ তার ব্রডকাস্টিং সফটওয়্যারের মাধ্যমে আপনার চ্যানেলে সরাসরি লাইভ দিতে পারবে। তো এই জন্য এটা শেয়ার না করাই বেটার, এটা নিজের। এখন এটা কিভাবে সেট আপ করবেন, এখন ব্রডকাস্টিং সেটিংয়ে যাবেন। আমি যে ভার্সনটা ইউজ করছি অবশ্যই 2019 ভার্সন, এটি একদম আপডেট ভার্সন। যারা নতুন যে আপডেট ভার্সনটা ইউজ করবেন, অবশ্যই তাদের লেআউটটা এভাবে পাবেন, আগের মতো পাবেন না। তো সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর ব্রডকাস্টিংয়ে যাবেন, তারপর এখানে আপনি এটা পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করার পরে অবশ্যই এর আগে কয়েকটা জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে। মোড লাইভ স্ট্রিম রাখবেন। দেন স্ট্রিমিং সার্ভিসের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো অপশন পাবেন, টুইচে পাবেন, গুড গেম, এগুলো ডেলিমোশন, ইউটিউব। আমি যেহেতু ইউটিউবে থেকে লাইভ দিব, তাহলে আমি ইউটিউব চুজ করব। দেন আপনার এখান থেকে
দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ব্যাকআপ আর একটা হচ্ছে প্রাইমারি ইউটিউব ইনগেস্ট সার্ভার। আপনি অবশ্যই প্রাইমারি ইনগেস্ট সার্ভারটা চুজ করে নেবেন। এরপর আপনার কিটা এখানে কপি করে দিবেন। দেন সব কিছু করার পরে দেন আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এছাড়া আপনার আরেকটা জিনিস অপশন হচ্ছে, আপনার যে ভিডিওগুলো আপনার এখানে লাইভ করলেন, সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আপনার লাইভও রেকর্ড হবে, প্লাস আপনি চাইলে আপনার কম্পিউটারেও আপনার এই ভিডিওটা রেকর্ড হবে। আমাদের এই ভিডিওটা আমাদের অপশনে রেকর্ড হয়ে গেছে, কিছু রেকর্ড করেছিলাম এর আগে, এটা রেকর্ড করা আছে। তো আপনি চাইলে আপনার যে ফোল্ডার আপনি রাখতে চান সেই ফোল্ডার আপনি এখান থেকে চুজ করে নিয়ে নিতে পারেন, দেন অ্যাপ্লাই দিতে পারেন, দেন ওকে। অবশ্যই এরপরে আপনার ভিডিও ফ্রেমটা চুজ করে নেবেন। আপনার ভিডিও ফ্রেমটা কতটুকু হবে, 1366 বাই 768, এটা আপনার কাস্টমাইজ মতো করে মনে করে দিতে পারেন, আপনার মন মতো করে দিতে পারেন, আপনার এখানে ইচ্ছে মতো লিখতে পারবেন। আর এরপরে হচ্ছে অডিও, অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমি আগে ভিডিওতে সেট আপ করেছি। আর অডিও যখন আপনি সেট আপ করবেন সেক্ষেত্রে ডেস্কটপ অডিও ডিভাইস ডিফল্ট করে দিয়ে দিবেন। আর অবশ্যই মাইক্রোফোনটা অবশ্যই এখান থেকে চুজ করে দিয়ে দেবেন। ডিসেবল দিলে কিন্তু আপনার মাইক্রোফোনের ভয়েসগুলো রেকর্ড করা সম্ভব হবে না, এই জন্য আপনি অবশ্যই এখানে দিবেন মাইক্রোফোন রিয়েল অডিও। এটি হচ্ছে কথা। এগুলো করার পরে দেন আমার সেটিং শেষ করলাম, শেষে আবার আমরা ওকে দিই। ওকে দেওয়ার পরে এখানে আমি এখানে আগের মতো একদম সবগুলো আমি ডিলিট করে দিব। যখন আপনি ডিফল্টভাবে যখন সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, যে বিষয়গুলো থাকে না, অর্থাৎ শুরুতে কিন্তু এভাবে থাকবে, স্ক্রিনসে কোনো ধরনের কোনো কিছু থাকবে না, সোর্সে কিছু থাকবে না। তো আমরা স্ক্রিনসে একটা স্ক্রিন আমরা নাম দিই, এটাকে দিব ইউটিউব লাইভ। এখানে আপনার যতটা স্ক্রিন আপনি চাইলে আপনার মতো করে রাখতে পারেন। আমি এখানে দিলাম ফেসবুক লাইভ, ইচ্ছা মতো রাখতে পারবেন। এখন কোন স্ক্রিনের আন্ডার আপনি কোন সোর্সগুলো রাখবেন সেটা আপনার এখান থেকে লিখতে হবে। এখান থেকে যখন আপনার মাউসের যখন রাইট বাটন ক্লিক করবেন সেখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে 7টা অপশন এখানে অ্যাড করা যায় সোর্সে, অর্থাৎ 7 ধরনের কাজ আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। প্রথমটা হচ্ছে উইন্ডো ক্যাপচার সোর্সটা নিলাম। এখন ক্যাপচার সোর্সটা নিলাম, আমি কোথায় থেকে উইন্ডো থেকে আমি লাইভ দেব সেগুলো আপনি এখান থেকে চুজ করে নিয়ে নিতে পারবেন। তো এটা আমি এখানে অ্যাড করে নিলাম। এরপরে আরেকটা অপশন আমি অ্যাড করব। আমরা যখন একটু প্রিভিউ স্ট্রিমে যাই কি দেখতে পাই একটু দেখি। অবশ্যই লাইভ দেওয়ার আগে একটি প্রিভিউ দিয়ে দেখবেন আপনি কি আছে অথবা কি দেখতে পাচ্ছেন, কোনো ভুল হচ্ছে কিনা। এরপর হচ্ছে মনিটর ক্যাপচার আমরা যেটাকে বলি সচরাচর স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে যে মনিটরগুলো আমরা দেখতে পাই সেটি এখান থেকে দেখতে পাবো। তো আমরা প্রিভিউ দিয়ে দেখতে পারি, অর্থাৎ আমরা যেহেতু এখানে মনিটর আমার চুজ করা আছে, তখন আমি কোথায় কার্সর রাখতেছি, মনিটরে কি হচ্ছে সব কিছু এখানে রেকর্ড হবে প্লাস এটা লাইভ হবে। এরপরে অপশন 3 নাম্বার অপশন হচ্ছে ইমেজ। আপনি যদি চান ইমেজ দিয়ে শুধু লাইভ দিতে পারেন। ধরেন আমার এখান থেকে একটা ইমেজ আসলো, আমি কোনোখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, শুধু ধরেন এই ইমেজটা আমি দিলাম, এই ইমেজটা দিয়ে আমি ওকে দিলাম। এবার আপনার ইমেজটা আপনি আপনার মতো করে সেট আপ করে নিয়ে নিতে পারবেন। ইমেজ সেট আপ করার জন্য এখান থেকে আপনি এডিট স্ক্রিনে যেতে পারেন। এরপর এখান থেকে কতটুকু আপনি সেট আপ করেন একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই আপনি আপনার মতো করে সেট আপ করে নিয়ে নিতে পারবেন। এরপরে রয়েছে এডিট স্ক্রিন, সেটিং বারে গেলাম, ওকে এডিট স্ক্রিনে যাই। এখান থেকে আপনি ইমেজটি সেট আপ করে নিয়ে নিতে পারবেন, কোথায় রাখবেন অথবা মধ্যখানে অথবা যেখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারেন। আপনি যদি চান শুধুমাত্র ছবি রাখবেন তাহলে অন্যগুলো আপনি বন্ধ করে দিতে পারেন, শুধু ছবিটা আপনি লাইভ দিতে পারবেন। তো এটি 3 নাম্বার। আর 4র্থ নাম্বার হচ্ছে ইমেজ স্লাইড শো, অর্থাৎ একটার পর একটা ইমেজ আপনার আসতে থাকবে। এ ধরনের যদি স্লাইড শো যদি ভিডিও দিতে চান, ভিডিও লাইভ করতে চান, তখন সেক্ষেত্রে আমি সব কিছু বন্ধ করে দিই। আমি কিছু ছবি চুজ করে নিই এখান থেকে, আমি ধরেন 8টা ছবি আমি চুজ করে নিলাম, দেন আমি ওকে দিলাম। এখন আমি যখন ছবি চুজ করে নিয়েছি তখন সেক্ষেত্রে আমি ইমেজটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, আমি শুধু এটাই দেখাবো। এখন আমি এডিট স্ক্রিনে যাই,
এখান থেকে আপনি প্রপার্টিসে গিয়ে আপনি আপনার মতো করে সেট আপ করে দিতে পারেন। আমি চাইতেছি আমার 1 সেকেন্ড পর পর একটা একটা করে ছবি স্লাইড হবে। এবার দেখেন 1 সেকেন্ড পর পর একটা একটা ছবি স্লাইড হচ্ছে অটোমেটিক্যালি। এটি একটা অনেক মজার একটা বিষয়। আর এরপরে এটা নিয়ে আরও করতে পারেন ৫ম নাম্বার টেক্সট, অর্থাৎ টেক্সট আপনি কী কী লিখবেন, কী কী করবেন। আপনি চাইলে এখানে অনেক কিছু লিখলেন, আই এম এরফান সাইন ফ্রম এসআই, এটা লিখলাম। আপনি শুধু একটা লিখেও আপনি চাইলে এখান থেকে লাইভ ব্রডকাস্ট করতে পারেন। আমি এটা লিখলাম, এটার পরে আমি আমার মতো করে যেখানে মন চায় সেখানে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি লাইভ অ্যান্ড ব্রডকাস্ট করতে পারবো। এটি একটা ওয়ে। আর টেক্সটটা বাদ দিয়ে দিলাম এবং পরের অপশনটি আমি দেখাচ্ছি ভিডিও ক্যাপচার ডিভাইস। অর্থাৎ এখানে আমাকে দেখতে পাবেন, এখন আমি যেহেতু কথা বলছি ইন্টিগ্রেটেড করে দিতে পারেন, এখান থেকে ওকে দিতে পারেন। ওকে, এখানে আমাকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু লাইভ আমার ছবিটা আমার ভিডিও ক্যাপচার ডিভাইস আমি অ্যাক্টিভ করে রেখেছি, এই জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন। যদি চান আপনার ছবিটা ছোট করতে, তাহলে ছোট করে দিতে পারেন এক পাশে, বড় করতে চান তাহলে আপনি বড় করে নিতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি লাইভ করতে পারবেন। তাহলে এটা একটা কথা, এটা একটা গেল। একদম লাস্ট পজিশনে যেটা আছে সেটি হচ্ছে গেম ক্যাপচার। অনেকেই গেম খেলেন, গেমের ভিডিওগুলো আপনি লাইভ ব্রডকাস্টিং করতে চান, অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনি চাইলে এটার মাধ্যমে গেম ক্যাপচার করতে পারেন। তাহলে এবার দেখুন, একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি 7 ধরনের কাজ করতে পারবেন, একদম প্রফেশনাল লেভেলের কাজ, যেটি আপনার সময়টাকে বাঁচাবে এবং অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন। তাহলে আমরা একটা লাইভ করে দেখাই। আমরা প্রথমত যে লাইভ করব সেটাতে আমার অডিও যাবে আর প্লাস আমার ভিডিও যাবে। তাহলে আমি আমার ভিডিও জানার জন্য আমি ভিডিওটা আমি লাইভ অ্যাক্টিভ করেছি এবং আমার যে মনিটর স্ক্রিনটা আমি রান করেছি। তাহলে এক পাশে আমার ছবি গেল, আরেক পাশে আমার লাইভ স্ট্রিম গেল। এই জিনিসটা কি চলছে না এটাকে আমরা একটু দেখি, এটাও কাজ করে কি কাজ করে না, আমরা একটু স্টপ করে রাখি। এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাই। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমরা চাইলে যে কারোর সাথে এই চ্যানেলের লিঙ্কটা আমরা শেয়ার করে নিতে পারবো। অর্থাৎ এই লিঙ্কে যখন যাবে তখন যে কেউ আমরা আমাদের চ্যানেল থেকে কোনো কিছু লাইভ করি না কেন, এই চ্যানেলে গেলে সে সব কিছু দেখতে পাবে। এবার আপনি যদি চান আপনার এই চ্যানেলের যে ইউজার নেম যে টাইটেলটা দেওয়া আছে, আমি যেহেতু ডিফল্টভাবে আমি একটা টাইটেল দিয়ে রেখেছি, আমি চাচ্ছি এই টাইটেলটা আমি পরিবর্তন করে নিব। তাহলে আমি এখানে লিখলাম লাইভ ফ্রম ব্লগার অ্যারফান। তো আমি অন্য যা কিছু আছে আমি সব কিছু ডিলিট করে দিলাম। যেমন স্টার্ট স্ট্রিমিং, এটা হচ্ছে আমরা যদি এখান থেকে এটা ক্লিক করি তাহলে আমার এখানে লাইভটা সম্প্রচার হবে। এখন আমি এখানে চালু রাখলাম। পাশাপাশি আমার যে রেকর্ড সেটি আমি আমার কম্পিউটারেও রেকর্ড হবে, আমার এখানেও লাইভটা রেকর্ড হবে প্লাস কম্পিউটারেও রেকর্ড হবে, দুটো অপশন আমি চালু রেখেছি। আর আপনার ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন, আপনার কত পরিমাণ কী পরিমাণ আপনার স্পিকার, আপনি যে কথা বলছেন তার অডিওটা কতটুকু ক্যাচ করছে সেটা আপনার এখান থেকে নোটিফিকেশন থেকে দেখতে পারবেন। এবার দেখুন আমি যে লাইভে আছি অথবা লাইভে কথা বলছি সব কিছু আমার কিন্তু লাইভে দেখা যাচ্ছে এখন, অর্থাৎ আমার ছবি আমার সব কিছু এখন ইউটিউবে দেখতে পাচ্ছে। এখন কেউ যদি আমার এই ইউটিউব লাইভ যেহেতু চলছে, লাইভের ভিডিওগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, আমি কি কি রেকর্ড করছি সেটা। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি হুট করে কথা বলছেন না, এটা হুট করে পাবলিশ হচ্ছে না, অর্থাৎ কিছু 4 সেকেন্ড আপনার সময় নেবে। হ্যাঁ, এই জিনিসটা একটু সেট আপ করা দেখিয়ে দিই, কারণ এটা আপনার সেট আপ করা একদম ইজি কাজ। এটা সেট আপ করতে গেলে অনেক সময় 4 সেকেন্ড যেহেতু থাকে না, তখন বেসিক্যালি এই জায়গায় আমার যদি এখানে 0 সেকেন্ড থাকে, এখানে অবশ্যই এই জিনিসটাকে 4 সেকেন্ড করে দেবেন অ্যাডভান্সে গেলে। এখানে কিন্তু আর এটা কিন্তু ভিডিও আকারে কিন্তু চলে যাবে, এটা অফলাইন দেখাবে, কারণ আমি আমার লাইভটি অফ করে রেখেছি, আমার লাইভ কিন্তু অফ। এখানে অফলাইন হয়ে গেল, অর্থাৎ আমি যেহেতু অফ করে দিয়েছি সেহেতু অফলাইন হয়ে গেল। এখন আমার যে রেকর্ড করা ভিডিও আমি কোথায় সেভ করে রেখেছি এটি দেখার জন্য আপনি চাইলে এখানে দেখতে পারেন
কোথায় আপনি সেভ করে রেখেছেন এখান থেকে দেখতে পারেন। এই যে ইউজার সি ফাইলে, তারপর হচ্ছে আপনার ইউজারে, তারপর হচ্ছে ইরফান, তারপর হচ্ছে ভিডিওতে, এরপর যে লাস্ট যে ভিডিওতে আমি করেছি সেটা এখানে আছে এই জায়গায়। আমি একটু ওকে দিয়ে দিই, দেন মিনিমাইজ। এটা কখন করলাম একটু সময়টা দেখে নিই। ক্রিয়েটেড 4 মিনিটস অ্যাগো, তাহলে আমি এই ভিডিওটা 4 মিনিটস আগেই করে রেখেছি। তাহলে আমি একটু প্লে করে দেখি। অর্থাৎ আমি যে জিনিসটা রেকর্ড করেছি সেটা এখানে অটোমেটিক্যালি রেকর্ড এখানে যখন যাব, আমার ভিডিওটা ছিল 2 মিনিট 12 সেকেন্ড। অলরেডি এটা ভিডিও আকারে কিন্তু সেভ হয়ে গেছে। অর্থাৎ এখানে দুটো কাজ একসাথে হয়ে গেল। একদিকে হচ্ছে আপনার লাইভটা ব্রডকাস্টিং হয়ে গেল, সেভও হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেলে, আরেকটা হচ্ছে আপনার অফলাইনে আপনার কম্পিউটারও সেভ হয়ে গেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিয়মিত আপডেট পেতে। যেন আপনার একটা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা। নতুন নতুন কন্টেন্টগুলো, নতুন ক্রিয়েটিভ কন্টেন্টগুলো, যেগুলো আমি এমন কিছু কন্টেন্ট তৈরি করবো না যে কন্টেন্টগুলো ভ্যালুয়েবল না, যে কন্টেন্টগুলো গতানুগতিক না, যে কন্টেন্ট দ্বারা আপনি লুবে পা দিবেন অথবা কাজের কাজ কিছু হবে না, সেটা না। তো আমি চাইবো এমন কন্টেন্ট তৈরি করার জন্য যার মাধ্যমে আপনারা শিখতে পারেন। এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।